হাই, সবাই ভালো আছো নিশ্চয়ই। আগে তো আমি তোমাদেরকে আমার ইন্ট্রোডাকশন দিয়েছি, আর তো ইন্ট্রোডাকশন দিতে চাইছি না। আজকে আমরা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ইন্ডিয়ান জিওগ্রাফি। ডব্লিউবিসিএস এ প্রিলিমসে একে আবার ভাগ করেছে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল এমফেসাইজ অন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও রয়েছে 25 মার্কস। অ্যাপার্ট ফ্রম দিস জেনারেল স্টাডি যদি পড়তে চাই সেখানে আবার 100 মার্ক রয়েছে, কোনো অসুবিধা নেই। আজকে আমি চ্যাপ্টার ওয়াইজ যাওয়ার আগে কতগুলো জিনিস ছোট ছোট করে বলবো। ফার্স্ট, কি বই থেকে পড়বো আর কতটুকু নেব, 1 নম্বর পয়েন্টে দিলাম। বাজারে তাহলে আমার বই রয়েছে কি, খুল্লার রয়েছে, মাজিদ হোসেন রয়েছে, কার্তিক চন্দ্র মণ্ডল রয়েছে, যে যা সাবজেক্ট প্রিফার করে সেই সাবজেক্টগুলো রয়েছে। কিন্তু প্রথমে আগে দেখতে হবে যে আমার সিলেবাসে কি কি দিয়েছে। সিলেবাসে কি দেওয়া আছে? প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফি একটা পার্ট, ফাইন। সেকেন্ড চলে গেল কোথায়? ইন্ডিয়ান ক্লাইমেট চলে গেল। থার্ড ড্রেনেজ গেল। ফোর্থ সেন্সাস চলে গেল। ফিফথে গিয়ে দেখতে পেলাম কি এগ্রিকালচার। সিক্সথে গিয়ে আয়রন ইন্ডাস্ট্রি। এইভাবে আমার সব সাবজেক্টগুলো একসাথে করে দেওয়া আছে। আমি প্রথমে যেটা বুঝবো কতগুলো ছোট ছোট বেসিক পয়েন্ট। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হবে কিভাবে পড়াটা পড়তে হবে। ধরো আমাদের ইন্ডিয়ান রিভার সিস্টেম দেখতে পাই, তাহলে দুই ধরনের রিভার সিস্টেম দেখবো। একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং, ইস্ট ফ্লোয়িং। এখন যদি কিছু ছেলেকে জিজ্ঞেস করা হয় তুমি বলো তো কটা ওয়েস্ট ফ্লোয়িং রিভারের নাম, সঙ্গে সঙ্গে বলবে নর্মদা একটা রিভার, তাপ্তি একটা রিভার। আর যদি বলি ইস্ট ফ্লোয়িং, প্রথমেই শুরু করবে গ্যাঞ্জেস, তারপরে তোমার হচ্ছে ব্রহ্মপুত্র, তারপরে তোমাকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অনেক কিছু রয়েছে। কিন্তু আমাকে প্রথমে জানতে হবে যে ইস্ট ফ্লোয়িং রিভারগুলো, এবার ডব্লিউবিসিএস এর প্রিলিমসের প্লেন কোশ্চেন, এই যে ইস্ট ফ্লোয়িং রিভার, বে অফ বেঙ্গল রয়েছে, এখানে কি রয়েছে? আরবিয়ান সি রয়েছে। তাহলে ইস্ট ফ্লোয়িং মানে কি? যেদিকে ঢাল, আমাদের ঢালটা কি স্ট্রিপটা এইভাবে নেমে এসছে, তাহলে এটা ইস্ট ফ্লোয়িং রিভার যাচ্ছে। এবার আমাকে প্রথমে কোশ্চেন দেবে, আপনি বলুন তো কোন ধরনের রিভারগুলো গিয়ে এস্টুয়ারিতে মিশে? এস্টুয়ারি মানে মোহনাতে গিয়ে মিশে। এই কোশ্চেনটা প্রথমে বলি, যার ক্লিয়ার কনসেপ্ট থাকবে, যে বাজারের এই বই পড়েছে তার সে বলবে হ্যাঁ গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এরা মেশে কোথায়? সাগরে মেশে, ঠিক কথা। কিন্তু এখানেও কিন্তু মোহনা তৈরি করে। মোহনার ইংলিশটা হচ্ছে এস্টুয়ারি। নর্মদাও মেশে, কোথায় মেশে? আরব সাগরে মিশছে। তারপর তোমার হচ্ছে তাপ্তি মিশছে। এই জায়গাটাতে কি করছে? এখানেও কিন্তু তোমার হচ্ছে মোহনা আছে। মোহনা মানে কি? নদী যখন সাগরে মেশে তাকে বলা হয় মোহনা। তাহলে আমাকে যদি কোশ্চেন দেয় প্রিলিমসে কে মোহনাতে মেশে, তাহলে মোহনাতে দুটোই মেশে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি রইল? এ যখন মিশবে, ইস্ট ফ্লোয়িং রিভারগুলো যখন মিশবে, ইস্ট ফ্লোয়িং রিভার মানে কি? এই গঙ্গা যখন যাচ্ছে, গঙ্গা ধরো যাচ্ছে, কোথায় যাচ্ছে? বে অফ বেঙ্গলে যাচ্ছে। এই যাবার সময় প্রথমে কি হচ্ছে? এখানে গঙ্গার যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে অ্যালুভিয়াল সয়েলগুলোকে নিয়ে যায়। অ্যালুভিয়াল সয়েল রয়েছে, এগুলোকে ডিপোজিট করতে 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 গিয়ে আমরা যে লোয়ার যে ফ্লোটা রয়েছে সেখানে গিয়ে ডিপোজিট করে দিল। তাহলে এই জায়গাটা কি হলো? ডেল্টা ফরমেশন হলো। তাহলে ডেল্টা করে মোহনাতে মেশে। আর ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো যাচ্ছে কার উপর দিয়ে? ব্যাসল্টিক রকের উপর দিয়ে। তারা অ্যালুভিয়াল সয়েল পায় না, তাহলে বেশি করে খোয়াতে পারে না, কোনো ডিপোজিশন দেয় না, তাই ডিরেক্ট গিয়ে মোহনাতে মেশে। তাহলে আমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ইস্ট ফ্লোয়িং রিভারগুলো মোহনাতে মেশে কিন্তু ডেল্টা ফরমেশন করে, আর ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো মোহনাতে মেশে কিন্তু কোনো ডেল্টা ফরমেশন করে না। এটা যেমন একটা রিভার পড়তে গিয়ে প্রথম, এখন যদি কোনো ছেলে বলে সব থেকে হাই লংগেস্ট রিভারের নাম কি? গ্যাঞ্জেস। সব থেকে ওয়াটার ভলিউম কার বেশি আছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নামটা কোথায় হলো? সাদিয়ার কাছ থেকে। এটা পড়ার একটা পার্ট। যদি বলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত, এগুলো তুমি তার অরিজিন, তার লেন্থ, তার সাবজেক্ট ম্যাটার সমস্তটা তোমার কাছে ক্লিয়ার, এ নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এই জন্য কিন্তু আমি তোমাদের ক্লাসটাকে প্রোভাইড করতে আসিনি। আমি এসেছি কি যে ইস্ট ফ্লোয়িং রিভার আর ওয়েস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে ইস্ট ফ্লোয়িং রিভারগুলো মেশে সাগরে, ঠিক কথা, কিন্তু তার আগে একটা ডেল্টা করে দেবে। আর ওয়েস্ট ফ্লোয়িং রিভারগুলো সরাসরি গিয়ে সাগরে মিশে, সে মোহনাতে মিশছে কিন্তু কোনো ডেল্টা ফরমেশন করছে না, ডিউ টু দ্য ওয়ান ইজ দ্য ব্যাসল্টিক রকের উপর দিয়ে যাওয়ার সময় সে খোয়াতে পারে না। আর এই যখন অ্যালুভিয়াল সয়েলের উপর দিয়ে যেতে পারবে তখন সেটাকে খুইয়ে দিবে। তাহলে আমাকে রিভার চ্যাপ্টারটা যখন পড়বো তখন ঠিক এইভাবে আমাকে কনসেপ্ট দিতে হবে। এবার আসা যাক একটা বেসিক জায়গা। বেসিক জায়গা মানে ধরো আমি সাপোজ বললাম যে আমাকে যদি কোশ্চেন করে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফিতে কটা পার্ট আছে, তাহলে কোনো ছেলে বলবে স্যার প্রথমেই রয়েছে মাউন্টেন রেঞ্জেস, ওকে ফাইন, তারপর প্লেন ল্যান্ড, তারপর হচ্ছে এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন। এবার এই পেনিনসুলার মানেটা আমি জানলাম না, কেমন? খুব সিম্পল। যদি তিন দিকে জল থাকে, একদিকে স্থল থাকে, তাকে বলা হয় পেনিনসুলা। এটা বাংলায় বলা হয় উপদ্বীপ। তাহলে আমাদের গোটা ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে আমাদের প্রথম জেনে নিতে হয় যে স্যার আপনি একটু ডাইমেনশন ওয়াইজ বলুন তো। কিচ্ছু না, মনে রাখার সুবিধার জন্য 8 ডিগ্রি নর্থ থেকে 37 মনে করলাম, আর এখানে 68 থেকে নিয়ারলি, আমি কিন্তু ফ্র্যাকশনগুলো দিচ্ছি না, এখানে 97।
একটা হচ্ছে এই হচ্ছে গোটা ভারতবর্ষের লোকেশনের মধ্যে পড়েছে, তার মাঝখান দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে, উপরের পার্টটাকে আমরা বলছি নর্দার্ন পার্ট, নিচেরটা সাদার্ন পার্ট, কিন্তু আমি হিস্ট্রি আর জিওগ্রাফিকে এখানে মেশাচ্ছি। কিভাবে মেশাচ্ছি? যদি দেখা যায় বিন্ধ্যার নিচের অংশটা, এটাকে আমরা বলছি আমরা সাদার্ন পার্ট, বিন্ধ্যার উপরের পোর্শনটা এটাকে বলছি আমরা নর্দার্ন পার্ট। তাহলে আমাকে যদি বলে যে গোটা ভারতবর্ষের ফিজিক্যাল জিওগ্রাফিতে কটা পার্টে বিভক্ত, তাহলে বলবো একটা হচ্ছে পেনিনসুলার রিজিয়ন, যেটা হচ্ছে বিন্ধ্যার নিচের দিকটা, একটা হচ্ছে হিমালয় মাউন্টেন, মানে মাউন্টেন রিজিয়নের মধ্যে হিমালয় মাউন্টেন রিজিয়ন ইনক্লুডিং পূর্বাচল। এবার ছেলেদের মধ্যে কোশ্চেন আসবে যে স্যার সবই তো বললেন, আপনি একটা বললেন প্লেন ল্যান্ড, একটা বললেন মাউন্টেন রিজিয়ন, একটা বললেন পেনিনসুলার ইন্ডিয়া, তিনটে পার্টে খুব ভালো করে বোঝালেন, তাহলে আন্দামানটা কোঠার মধ্যে দেবো? আন্দামানটা কিছু না, আমি মাউন্টেন রিজিয়ন পড়ালাম, প্লেন ল্যান্ড পড়ালাম, পেনিনসুলার প্লাস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আর এদিকে আমার লাক্ষাদ্বীপ থাকলো। তাহলে আমাকে কনসেপচুয়াল ভিউজটাকে আমাকে প্রথমে কিন্তু ভেবে নিতে হবে। আমি আগে পড়ে গেলাম যে বইটা খুললাম ই করলাম, ঠিক সেই রকম আমাকে পড়ার সময় আমি চ্যাপ্টারগুলো বলছি কি কি করে পড়বে। প্রথমে ইন্ট্রোডাকশন পড়লে, ইন্ট্রোডাকশনের মধ্যে কি পড়লে 8 থেকে 37, 68 থেকে 97, 3214, 2933। তাহলে এবার হচ্ছে বেসিক কনসেপচুয়াল কি পড়বে। ট্রপিক অফ ক্যান্সার গেছে, মানে হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা গেছে, সে 8টা স্টেটের মধ্যে দিয়ে গেছে। প্রথম কোয়েশ্চেন করবে উড়িষ্যা আর রাজস্থানের মধ্যে কাকে টাচ করে গেছে। অবভিয়াসলি রাজস্থানকে টাচ করে গেছে, উড়িষ্যাকে করে যায়নি। একটা কোয়েশ্চেন হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন বলবে আপনি বলুন যে ট্রপিক অফ ক্যান্সার যেটা ডিভাইড করলো সেটা হচ্ছে টয়েস অফ সাদার্ন পার্টের, মানে কি ট্রপিক অফ ক্যান্সার যে দুই ভাগে ভাগ করেছে তার উপরের পার্টটা, এই ট্রপিক অফ ক্যান্সার যেটা গেছে, ট্রপিক অফ ক্যান্সার মানে এটা কর্কটক্রান্তি রেখা, তার উপরের পোর্শন টয়েস, কার টয়েস রয়েছে, এই নিচের পোর্শনটা টয়েস। তাহলে ডব্লিউবিসিএস প্রথম আমি এতক্ষণ পর্যন্ত যে কটা পড়লাম তার মধ্যে 10টা কোয়েশ্চেন আলোচনা হয়েছে। একটা কোয়েশ্চেন বলি, প্রথম কথা বলেছিলাম যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে ডিফারেন্স, দুজনেই মোহনাতে মিশে, কিন্তু কেউ ডিরেক্ট গিয়ে এস্টুয়ারিতে মিশে আর কেউ ডেল্টা ফর্মেশন। তাহলে ওয়েস্ট ফ্লোয়িং রিভার ব্যাসল্টিক রকের উপর দিয়ে যাই বলে আমরা বললাম ডিরেক্ট গিয়ে মিশে, আর ইস্ট ফ্লোয়িং রিভার অ্যালুভিয়াল সয়েলের উপর দিয়ে যাই বলে তারা ডেল্টা ফর্মেশন করে মিশে। তাহলে এই একটা কোয়েশ্চেন গেল। সেকেন্ড কোয়েশ্চেন বলেছিলাম 8 ডিগ্রি থেকে 37, 68 থেকে 97, আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন বলে 3214 আর 2933। তাহলে স্যার এই যে আপনি এই ডাইমেনশনগুলো বলছেন কিলোমিটার বা অক্ষাংশ, তাহলে এটাতে কি বোঝাতে চাইছেন? এটাতে বোঝাতে চাইছি আমাদের ভারতবর্ষের যদি লোকেশন দেখা যায়, আমরা প্রথমে আমরা দেখতে পাই যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা সাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে ভারতবর্ষের লোকেশন হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, কিন্তু দ্রাঘিমাংশ দিয়ে দেখতে গেলে পূর্ব দিকে অবস্থিত। তাহলে ধরো, তাহলে স্যার আপনার পজিশনটা কোথায় আছে? তাহলে আমি ধরো এই মেঝেটা রয়েছে, এটা ধরো এক্স অ্যাক্সিস, ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমি কোথায়? এই তলটাতে দাঁড়িয়ে আছি আর আমার পেনটা এক্স ওয়াই জেড। তাহলে ভারতবর্ষের লোকেশন যদি বলা হয় তাহলে আমার ভারতবর্ষে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা সাদার্ন হেমিস্ফিয়ার। তাহলে আর এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক, তাহলে এটা ভারতবর্ষের লোকেশন, কোনো অসুবিধা নেই। এখান থেকে 8 ডিগ্রি থেকে 37 আর এখানে 68 থেকে 97। তাহলে ডব্লিউবিসিএস প্রথম কোশ্চেন কোন গোলার্ধে অবস্থিত? ক্লিয়ার কনসেপ্ট হলো এক। রিভারগুলো ওয়েস্ট অ্যান্ড ইস্ট ফ্লোয়িং রিভারের মধ্যে বেসিক পার্থক্য ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর আমাদের টয়েস না কার টয়েস সেটা বললাম। উত্তর ভারত মানে বিন্ধ্যার উপরের অংশটাকে বলা নর্দার্ন হেমিস্ফিয়ার, নর্দার্ন পার্ট, আর বিন্ধ্যার নিচের দিকে সাদার্ন পার্ট। পেনিনসুলার ইন্ডিয়া মিন্স হচ্ছে 3 দিকে সাগর, আর একদিকে যদি ল্যান্ড থাকে তাহলে আমরা সেটাকে পেনিনসুলার ইন্ডিয়া। এবার আমি তোমাদের একটা কনসেপচুয়াল ওরিয়েন্টেশন, আজকে আমি ক্লাসটাতে কিন্তু ওভারভিউ দিচ্ছি যে পড়ার যে ধরনটা বা ধারণাটা বা আমি কিভাবে গ্রাস আপ করবো সেটা কিন্তু নিজের কাছে রয়েছে। আমি চ্যাপ্টার পড়লাম, মুখস্থ মতো করলাম যে না ভারতবর্ষের মধ্যে সব থেকে হাইস্ট পিক গডউইন, অস্টিন, K2 রয়েছে, তারপর নন ডিসপিউটেড পিকের মধ্যে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, এটা পড়ার মধ্যে পড়লো না, এটা একটা পড়ার পার্ট। এগুলোকে বলবো আমরা একটা স্ট্যাটিক পার্ট পড়ে গেল, হিস্ট্রির মতো 1757, 1857 এই জায়গাটা। এবার আমি কনসেপচুয়াল বলছি, এই কনসেপচুয়ালটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের ক্ষেত্রে ধরো ক্লাইমেট যদি পড়াতে যায় তাহলে এটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে 23.5 ডিগ্রি, এটাকে বলা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা নর্থ, এটা সাউথ। এবার স্যার আপনি কি পড়াতে চাইছেন? আমি পড়াতে চাইছি আমরা যেটাকে বলি সাউথ ওয়েস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুনটা কিভাবে ক্রিয়েট হয় সেই ব্যাপারটা কনসেপ্ট পড়াচ্ছি, যে কনসেপ্টটা কিরকম কাজে লাগে। এবার নর্মালি কি এই জায়গাটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি 0 থেকে 10 ডিগ্রি হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, মানে এই জায়গাটা হচ্ছে লো প্রেসার গ্রেডিয়েন্ট, এই জায়গাটাতে হাই প্রেসার গ্রেডিয়েন্ট, এই জায়গাটাতে হাই প্রেসার গ্রেডিয়েন্ট। এবার এয়ার আর উইন্ডের মধ্যে পার্থক্য কি আছে? উইন্ডের একটা ডিরেকশন আছে, এয়ারের কোনো ডিরেকশন নেই। তাহলে উইন্ড ফ্লো করবে কোথায়? হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে,
হাই প্রেসার থেকে তোমার হচ্ছে লো প্রেসার দিকে, আর এদিকে হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে উইন্ড করবে। যখন যাই, আমাদের আগেই বলেছে ফেরেল কি বলেছে, দক্ষিণ গোলার্ধে বাতাস যখন বা উইন্ড যখন ফ্লো করবে তখন কি করবে, বাদিক হেলে চলবে, আর উত্তর গোলার্ধ থেকে যখন বাতাস আসবে ডান দিক হেলে চলবে। তাহলে এই ডিরেকশনটা কি হলো, এটাকে বলবো আমরা নর্থ ইস্ট, আর এটাকে কি বলবো আমরা, এখান থেকে যেন আসছে সাউথ ইস্ট। তাহলে আমি ছবিটাকে একটু সুন্দর করে আবার একটা বলে দিই, যে আমি প্রথমেই ছবিতে ড্র করেছিলাম এটা হচ্ছে 0 ডিগ্রি, এটাকে ইকুয়েটর বললাম, এটাকে কি বললাম ট্রপিক অফ ক্যান্সার বললাম, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। উইন্ড মুভ নিচ্ছে, ফেরাল বলছে বাদিক হেলে চলবে, এরকম করে আসলো, মানে কি এর ডিরেকশনটা হচ্ছে কি সাউথ ইস্ট। আর এখান থেকে এটা লো প্রেসার বেল্ট, উপর থেকেও আসতে পারে নিচ থেকেও আসতে পারে, এটা হচ্ছে নর্থ ইস্ট থেকে আসছে। তাহলে আমার ছবিতে ক্লিয়ার, এই জায়গাটা এসে বাতাস ধাক্কা খাচ্ছে। এই যখন এই যে সাউথ ইস্ট ট্রেড উইন্ডটা সাউথ ইস্ট ট্রেডে যেই 0 ডিগ্রি ক্রস করলো, তখন আবার ফেরেল কি বলেছে, উত্তর গোলার্ধে বাতাস সবসময় ডান দিকে চলে। উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে চলে মানে কি দাঁড়াচ্ছে, আমার এই ছবিটায় প্রথমে দাঁড়িয়েছিল এই একটা গ্রাফ, এই ছিল 0 ডিগ্রি, এই ছিল 23.5, এই ছিল 23.5 ডিগ্রি। নর্মাল কনসিকুয়েন্সে আমি দেখেছি কি ট্রেড উইন্ড এখান থেকে আসছে, বাহ ফাইন ফেরাল, এটা উত্তর গোলার্ধ। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা উত্তর গোলার্ধের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, নর্থ ইস্ট, এর নাম দিয়েছিলাম নর্থ ইস্ট ট্রেড উইন্ড, এর নাম হচ্ছে সাউথ ইস্ট ট্রেড উইন্ড। এই জায়গাটা যেই ক্রস করেছে এই দিকে ডিরেকশন নেবে। তাহলে কোন দিকে ডিরেকশন নিল, এই ডিরেকশন নেবে। কেন, ফেরাল বলেছে উত্তর গোলার্ধে বাতাস ডান দিকে হেলে চলে, তাহলে এ কিন্তু আর এদিকে যাবে না, এই হয় হেল্প। তাহলে এর অরিজিনটা কি দাঁড়ালো, এই জায়গাটা নাস্কিন বক্স দাঁড়িয়ে আছে, ও বাবা সাউথ ওয়েস্ট থেকে কোনো একটা যেন বাতাস আসছে। ইয়েস, এক্স্যাক্টলি দিস পয়েন্ট। এই প্যারামিটারটা যদি আমি না বুঝি, আমি বলে দিই ট্রপিক অফ ক্যান্সার বা ভারতবর্ষের যে ট্রপিক্যাল জোনে রয়েছে, মনসুন ক্লাইমেট রয়েছে, ফাইন, কিন্তু মনসুন ক্লাইমেটে কেন সাউথ ওয়েস্ট নাম নিল সেটা তো আপনি থেকে আসেনি, কিছুই না। আমার সিম্পল বোঝার জন্য মনে করব এটা হচ্ছে ভারতবর্ষের লোকেশন, আমি আগে 8 ডিগ্রি, এটা একটু ছবিটাকে ক্লিয়ার করে দিই তাহলে অনেকটাই সুবিধা হবে। আমি এই ড্র করলাম, ড্র করে দেখতে পাচ্ছি এটা 0 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি নর্থ, এটা 23.5 ডিগ্রি সাউথ। ওকে, এবার যাচ্ছিল, আর ভারতবর্ষে কোথায় আছে, এখানে ধরো ইন্ডিয়া রয়েছে, এই গ্রাফটাতে আমি ইন্ডিয়া বলছি। ওকে, কেন, এটা হচ্ছে নর্থের দিকে আছে আর এটা ইস্টের দিকে আছে, এই তাহলে এখান থেকে বাতাসটা টুকটুক করে যাচ্ছিল, গেল এখানে সাগর রয়েছে, আরব সাগর, এখানে কে রয়েছে, বে অফ বেঙ্গল, টুকটুক করে আসলো, আসার পরের নাম কি সাউথ ইস্ট ট্রেড উইন্ড। যেই ক্রস করলো বলছে না এবার আমি এদিকে যাবো, বাবা এদিকে যাবো না, কারণ আমি উত্তর গোলার্ধে ঢুকে গেছি। তখন যে যাচ্ছে, তখন যে যার নামটা হচ্ছে, এবার ভুলে যাও ওটা, এইটুকু পোর্শনটাকে, এই শুধুমাত্র উত্তর গোলার্ধে নিয়ে কাজ করো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এই পোর্শনটা নিচ্ছি, শুধুমাত্র হাফ পার্টটাকে নিয়ে কাজ করছি। তাহলে এখানে হচ্ছে আমার ইন্ডিয়া বলেছি, এখানে একটা সাগর রয়েছে আরব সাগর, এখানে রয়েছে বে অফ বেঙ্গল, তাহলে এখান থেকে আসার কথা ছিল সাউথ ইস্ট, যেই 0 ডিগ্রি ক্রস করলো এই ডিরেকশন, তাহলে এই জায়গাটা থেকে এই অরিজিনটাকে কি বলবো বাবা, এটাকে বলবো তখন সাউথ ওয়েস্ট মনসুন মেন। এবার ডব্লিউবিসিএস বললে এটা স্যার সাউথ ওয়েস্ট তো মনসুন বুঝলাম, এর বা কটা ব্রাঞ্চ, আরব সাগরের উপর দিয়ে যাচ্ছে আরবিয়ান সাগরের ব্রাঞ্চ, আর বে অফ বেঙ্গলের উপর দিয়ে গেলে বে অফ বেঙ্গলের ব্রাঞ্চ। এবার তার বাইফ্রাকেশন কি হবে না হবে সেটা আমরা ক্লাইমেট চ্যাপ্টারে পড়াবো। আমি আজকে যেটা বলতে এসেছিলাম যে পড়ার আঙ্গিকটা যেটা কেমন হবে সেটা, আর একটা আঙ্গিক দেখা যাক। এটা দুটো পার্ট বললাম, একটা রিভার নিয়ে বলেছি, একটা ক্লাইমেট নিয়ে বলেছি। এবার আসা যাক একটা সুন্দর, এই যে আমরা কথাগুলো পড়ে ডব্লিউবিসিএস বলুন, ওল্ডার অ্যালুভিয়ামের নাম কি, নিউয়ার অ্যালুভিয়ামের নাম কি। ধরো গঙ্গা পড়ছে, তুমি তো জানো গঙ্গোত্রী হিমবাহ থেকে আসলো, তারপরে তোমার অলকানন্দ মন্দকানী মিশলো, এদিকে পিন্ডারি ফিন্ডারি সমস্ত রিভার যেদিন চ্যাপ্টারে পড়াবো সেদিনকে বোঝাবো। পড়া আপার ফ্লো উত্তরপ্রদেশ, মিডিল ফ্লো ওয়েস্ট বেঙ্গল, ব্যাস আপার মিডিল লোয়ার। স্যার আপনি কি বোঝাতে চাইছেন, আমি কিছুই বোঝাতে চাইছেন, আগে ব্যাপারটা দেখো তাহলে বুঝতে পারবে। মিডিল আর লোয়ার কনসেপ্ট, আর এখানে সাগর রয়েছে। ওকে ফাইন, এই যে রিভারটা যখন পড়লো, তখন যে জায়গাটা পড়লো কোথা থেকে, আপার রিজিয়ন থেকে, যে আপার ফ্লো যে জায়গাটা পড়লো সেই জায়গাটা আমরা বললাম ভাবর। যখন কোনো জিনিস পড়ে কি হয়, কাট করে ছড়িয়ে যাবে চারিদিকে,
আবার রি এমার্জেন্সিস ঘটলো। যে জায়গাটা রি এমার্জেন্সিস ঘটেছে সেই জায়গাটা হচ্ছে তরাই। আর রি এমার্জেন্সির পর চলছে, টুক টুক করে চলছে। চলার পর বলছে এত অ্যালুভিয়াল সয়েল, বাবারে এলে গেছি। তাহলে আমি ডিরেকশনটাকে চেঞ্জ করি। কেমন ডিরেকশন চেঞ্জ করি? এদিক দিয়ে যাবো না, আমি ঠিক এই পাশটা নিলাম। তাহলে এই যে জায়গাটাতে যে পলিটা জমে ছিল, যেটা অ্যালুভিয়ালেটে জমেছে, তার নাম হচ্ছে ওল্ডার অ্যালুভিয়াম। এরই নাম হচ্ছে ভাঙর। আর রিভারের কোর্সটা যে চেঞ্জ হয়ে গেছে, এরকম করে পড়ছে, তাহলে এটা হচ্ছে নিউয়ার অ্যালুভিয়াম। এখানে যেগুলো পলিগুলো জমছে সেগুলোকে আমরা কি বলেছি? আমরা সেটাকে বলবো আমরা খাদর। তাহলে ডব্লিউবিসি এসে এই কোশ্চেনটাই দেয় যে ওল্ডার অ্যালুভিয়ামের নাম কি? ভাঙর। নিউয়ার অ্যালুভিয়ামের নাম কি? খাদর। রিভার যেখানে পড়লো ভাবর, রি এমার্জেন্স অফ দ্য রিভার, তার নাম হচ্ছে তরাই। তাহলে আমাকে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবেই তো আমার পড়াটা ঠিক একটা ওয়েতে যাবে, না হলে আমি মুখস্থ করে নিলাম তা তো হবে না। তা তোমাদের একটা জিনিস বলছি, কোনো সময় এরপরে আমি যখন আসি তাহলে আমাদের তোমাদের চ্যাপ্টার ধরে ব্যাপারটাকে ক্লিয়ার করাবো। এরপরে ধরো প্রথম দিন আমরা চ্যাপ্টার পড়ালাম ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল পার্টটা পড়াবো। তারপরের দিন তোমার ধরে রাখো ক্লাইমেট পড়ালাম, এভাবে সেগ্রিগেট করে পড়াবো। তো যদি এরপরে আমি কোনো সময় জন্য আসি, ঠিক আছে, তাহলে তোমার এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আজকের মতো আমি এই জায়গায় শেষ করলাম। আশা করি তোমরা ভালো করে যেটুকু বুঝতে পেরেছো, না হলে পরে যখন আসবো আরো চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, এই বলে শেষ করলাম।